এই যে ফুলটি দেখতে পাচ্ছেন এর নাম নয়নতারা। বহুমুখী ঔষধি গুণে ভরপুর একটি এমন উদ্ভিদ যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস দূর করে এবং বিভিন্ন ধরনের ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি পোকার কামড়ে বা হুলে জ্বালা পোড়া উপশম করে এবং ক্রমি এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক। এর বিজ্ঞানসম্মত নাম ক্যাথারান্থাস রোজাস। নয়নতারা নামের অর্থ হল নয়ন অর্থাৎ চোখ, তারা অর্থাৎ আকাশের উজ্জ্বল তারা বা চোখের মণি, অর্থাৎ আমাদের চোখের যে মণি বা তারা ভরা চোখ। ফুলটিও দেখুন অনেকটা তারারই মতো, 5টি পাপড়ি বিশিষ্ট, একদম আকাশের উজ্জ্বল তারার মতোই দেখতে এই ফুলটি। এই ফুলের গুরুত্ব কিন্তু অনেক রয়েছে। আয়ুর্বেদিক শাস্ত্রে এই নয়নতারার গুরুত্ব অপরিসীম। নয়নতারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। নয়নতারা গাছের পাতা থেঁতলে রস তৈরি করে নিয়মিত সেবন করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হার্ট ভালো থাকে। লিউকেমিয়া ও অন্যান্য ক্যান্সারের চিকিৎসায় এর ভেষজ উপাদান ব্যবহৃত হয়। ভোমরা বা বোলতার হুল বা অন্য কোনো পোকার কামড়ে সৃষ্ট ব্যথা ও জ্বালাপোড়া কমাতে নয়নতারার রস ব্যবহার করা যায়। এই গাছের ভেষজ উপাদান ডায়াবেটিস টাইপ 1 টাইপ 2 নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি মন ভালো রাখতে এবং মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়ক। কৃমি রোগে এবং সন্ধিবাতের মতো রোগের চিকিৎসায় এর ব্যবহার দেখা যায়। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের জন্য প্রতিদিন কয়েকটি নয়নতারার পাতা থেঁতলে রস করে সেবন করা উচিত। পোকার কামড়ে আক্রান্ত স্থানে নয়নতারা গাছের পাতা থেঁতলে রস লাগালে ব্যথা ও জ্বালাপোড়া কমে যায়। নয়নতারা গাছের পাতা ও মূলে প্রচুর পরিমাণে অ্যালকালয়েড থাকে, যার মধ্যে ভিনক্রিস্টিন ও ভিনব্লাস্টিন নামক উপাদান। এটি লিউকেমিয়ার ওষুধ হিসেবে বিশেষভাবে পরিচিত। যদিও এটি একটি ঘরোয়া প্রতিকার, তবে যে কোনো রোগ প্রতিরোধের জন্য বা চিকিৎসা ব্যবহারের আগে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আমাদের দেশে বিভিন্ন রকমের নয়নতারা দেখা গেলেও সাদা নয়নতারার উপকারিতা সব থেকে বেশি এবং সাদা নয়নতারার পাতা ভেষজ চিকিৎসায় বিভিন্নভাবেই ব্যবহৃত হয়। এই সাদা নয়নতারার উপকারিতা অনেক রয়েছে। এটিও লিউকেমিয়া ও অন্যান্য ক্যান্সারের চিকিৎসায় সহায়ক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, কৃমি ও রক্তপ্রদর নিরাময়ে কাজ করে এবং বোলতা বা পোকামাকড়ের কামড়ে দ্রুত উপশম পাওয়া যায়। তাছাড়া ওই যে বললাম এই পাতায় থাকা ভিনক্রিস্টিন ও ভিনব্লাস্টিনের মতো উপকার, যা ক্যান্সার চিকিৎসার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। নয়নতারা গাছের পাতায় থাকা ভিনক্রিস্টিন ও ভিনব্লাস্টিন নামক উপকারটি লিউকেমিয়া ও অন্যান্য ক্যান্সারের যেমন স্তন, কোলন ও জরায়ু ক্যান্সারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এই পাতার ব্যবহার রক্তচাপ কমাতে সাহায্য করে। এছাড়া এই পাতা স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং মন ভালো রাখে। কিছু কিছু চিকিৎসায় দেখা গিয়েছে এটি মেধাবৃত্তি ও মন ভালো রাখার জন্য এর বিশেষ গুরুত্ব রয়েছে। এ তো গেল পাতার কথা, এবার বলি ফুল। হ্যাঁ, নয়নতারার পাতার যেমন গুরুত্ব রয়েছে আমাদের শরীর এবং স্বাস্থ্যের উপর, তেমন নয়নতারার ফুলেরও অনেক গুরুত্ব রয়েছে। নয়নতারার ফুল চুলের যত্নে খুবই উপকারী। এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে, খুশকি দূর করে এবং চুলের গোড়া মজবুত করে। নয়নতারার ফুল ব্যবহারের কিছু উপকারিতা তো অবশ্যই রয়েছে, যেমন নয়নতারার ফুলে থাকা উপাদান চুলের গোড়ার রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। এছাড়াও এটি মাথার ত্বকের শুষ্কতা কমিয়ে খুশকি কমাতেও সাহায্য করে। এটি নিয়মিত ব্যবহারে চুলের গোড়া মজবুত হয় এবং চুল পড়া কমে। এই ফুলের রস ব্যবহারে চুলের মসৃণতা বাড়ে, অর্থাৎ চুল হয় সিল্কি, সুন্দর, মসৃণ এবং স্বাস্থ্যকর। কিছু নয়নতারার ফুল ও পাতা ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে নিন, অথবা পাতা ও ফুল একত্রে পেস্ট বানিয়ে চুলের মধ্যে সেই মিশ্রণটি লাগান। 2 চামচ মধু, 1 চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিলে খুব ভালো হয় এবং এই মিশ্রণটি চুলে ও মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে আধ ঘন্টা রেখে আপনি চুলটি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নয়নতারা ফুলের রস বের করে চুলের গোড়ায় লাগিয়ে 1-2 ঘন্টা পর রেখে ধুয়ে ফেললে এটিও একটি খুব ভালো হার্বালসের কাজ করে। নয়নতারা গাছের পরিচিতি। এটি এমন একটি চিরসবুজ গুল্ম যা সাধারণত 4 থেকে 7 সেন্টিমিটার লম্বা হয়
এবং আয়তাকার পাতা বিশিষ্ট। এর পাতাগুলি মসৃণ এবং প্রায় সারা বছর ফুল ফোটে, তবে শীতকালে ফুলের পরিমাণ কিছুটা কমে যায়। নয়নতারা গাছের বিভিন্ন ঔষধি গুণ রয়েছে, সেগুলো তো একটু আগেই আপনাদের সামনে আলোচনা করলাম। এর কাণ্ডটি শক্ত এবং কাষ্ঠল প্রকৃতির। পাতাগুলি আয়তাকার এবং গোড়ার দিকে অনেকটা ডিম্বাকার ও মসৃণ হয়ে থাকে। নয়নতারা গাছে প্রায় সারা বছর ফুল দেখা যায়, সাধারণত হালকা গোলাপি, সাদা, লাল, এখন বিভিন্ন রকমের নয়নতারা পাওয়া যায়, অর্থাৎ দেশি হাইব্রিড মিলিয়ে অনেক রকমের রং এখন বাজারে পাওয়া যায়। নয়নতারা গাছে ফুল আসার পাশাপাশি ফলও ধরে। ফলের মধ্যে যে বীজ থাকে সেটা দিয়েই নতুন চারা তৈরি হয়। নয়নতারা গাছ সাধারণত লতানো প্রকৃতির এবং এটি বিভিন্ন পরিবেশেই জন্মাতে পারে। তো বন্ধুরা, এতক্ষণ আমি আলোচনা করলাম নয়নতারা গাছের বৈশিষ্ট্য এবং এর ফুলের বা পাতার উপকারিতা এবং এর বিজ্ঞানসম্মত নাম। তো আপনারা এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অনেকটাই জেনে গিয়েছেন যে নয়নতারা গাছের কী কী উপকারিতা রয়েছে। তো অবশ্যই বাড়িতে একটি নয়নতারা গাছ লাগান এবং প্রয়োজনে আপনারা ব্যবহার করে দেখুন। তবে এই পাতা যেমন খেলে ভালো, তেমন আবার অবশ্যই অল্প পরিমাণে খাবেন। কোনো কিছুই বেশি ভালো না, তাই সবসময় চেষ্টা করবেন অল্প খাওয়ার। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আজ আসি, টাটা।